বিসমিল্লাহির রহমানির রহিম। আহনাফ একাডেমির আয়োজনে আরবি প্রভাষক এবং সহকারী মৌলবীর আজকে 23তম ক্লাস হবে আমাদের গদ্যাংশ থেকে কসিদাতু কুমলিল মুআল্লিমিল আহমদ শৌকি। এখানে যেনাকে বলা হয় আমিরুশ শুআরা আহমদ শৌকি, তিনার নিবন্ধিত বা নিবন্ধনকৃত এই যে বিখ্যাত কবিতা কুমলিল মুআল্লিমিন, যেখানে তিনি মুআল্লিমদের জন্য মানে শিক্ষকের জন্য শিক্ষার্থীর পক্ষ থেকে যে মানে সম্মান এহতারাম সে বিষয়টা নিয়ে আলোচনা করেছে। যেমন দেখেন কবিতাতে রয়েছে কুমলিল মুআল্লিমি ওয়াফহাত তাবজিলা কানাল মুআল্লিমি আন ইয়াকুনা রাসূলা আ'লামতু আশরাফা আও আজাল্লা মিনাল্লাযী ইউবনা ওয়া ইউনশা আনফুসানা ওয়া উকুলা সুবহানাকাল্লাহুম্মা খায়রা মুআল্লিমিন علمت بالقلوب القرون الأولى أخرجت هذا العقل من ظلماته وهدية النور مبين سبيلا وتبعته بيد المعلم مرة صدى الحديد وما صدأت قلوبا إذ المعلم لم يكن عدلا مشى روح العدالة في الشباب ضليلا وإذا أصيب القوم في أخلاقهم فأقم عليهم مأتما وعدولا যেমন দেখেন এই কুমলিল মুআল্লিমি ওয়াফহাত তাবজিলা, হ্যাঁ, কুমলিল মুআল্লিমি শিক্ষকের জন্য দাঁড়াও, ওয়াফহাত তাবজিলা মানে পূর্ণাঙ্গ মর্যাদা দেখিয়ে। পরে কাদাল মুআল্লিম আন ইয়াকুনা রাসূলা, হ্যাঁ, এমন যিনি রসুল হইতে পারে মানে অর্থাৎ এই একজন শিক্ষকের স্থান হলো সাহাবায়ে কেরামের তুলনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম মর্যাদায়, তেমনিভাবে একজন শিক্ষার্থীর হিসাবে রাসূলের মর্যাদাতে রয়েছে এই শিক্ষক এবং শিক্ষার্থী এবং শিক্ষকের মর্যাদাতে রয়েছে যেমন সাহাবায়ে কেরামের ওস্তাদ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এইভাবে করে এখানে আমরা আপনাদেরকে অনুবাদও দিয়ে দিয়েছিলাম। তো এরপর আমরা চলে যাচ্ছি আমরা কুমলিল মুআল্লিমিন অধ্যায় থেকে 100টি এমসিকিউ। হ্যাঁ, তো এখানে দেখেন প্রত্যেকটি প্রশ্ন হতে যেভাবে দেখা যাবেন মান ক্বালা কসিদাতু কুমলিল মুআল্লিমিন, কসিদা কুমলিল মুআল্লিমিনের কায়েল কে? মান কাইলুন কসিদাতু কুমলিল মুআল্লিমিন, কুমলিল মুআল্লিমিন কসিদার কায়েল কে, মানে এখানের মূল লেখক কে? আহমদ শৌকি। আচ্ছা দেখেন এখানে 1 নম্বর প্রশ্ন হলো মান কাইলুন কসিদাতি কুমলিল মুআল্লিমিন, কুমলিল মুআল্লিমের কায়েল কে? উত্তর দেওয়া হয়েছে খ আহমদ শৌকি। তো এইভাবে 2 নম্বর প্রকার, যেমন 2 নম্বর প্রশ্ন হলো মা নুউল উসলুব ফি কুমলিল মুআল্লিমিন, কুমলিল মুআল্লিমিনের ক্ষেত্রে কোন জিনিসটা বেশি কার্যকারী হয়েছে, মানে কি বিষয়টার উপরে উসলুব মানে কোন নীতিমালাটা প্রয়োগ করা হয়েছে। এখানে আমর নাহি ইস্তিফহাম, আর একটা হলো শর্ত। বলেন তো এখানে কোনটা হবে? আমর। কারণ কোন সিগা? কুম হলো আমর সিগা, তো আমর সিগা হিসেবে কুম ব্যবহার হয়েছে। তো এইভাবে আমরা আপনাদেরকে পিডিএফ দিয়েছি, আপনারা 100টি এমসিকিউ ধারাবাহিকভাবে পড়ে নেবেন, আর এগুলো পড়া ছাড়া বিকল্প নেই। হ্যাঁ, তো এখন আমরা আপনাদের সাথে চলে যাব অনুশীলনে। সবাই সবার যোগ্যতার আলোকে অনুশীলন দেওয়ার চেষ্টা করবেন, ভুল হইলে হোক, কিন্তু আপনারা অনুশীলন করবেন আমাদের সাথে ইনশাল্লাহ, তাহলে আপনার সফলতা আসবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আপনাদেরকে যে বিগত প্রতিটা ক্লাসের পড়াগুলো দিই, আপনারা কি পড়েন? গতকালকের যে ক্লাসটা হয়েছিল আপনারা কে কি পড়েছেন বলেন তো? ওস্তাদ মুজাম্মিল সাহেব পড়েছেন গতকালকের পড়াগুলো? হ্যাঁ, পড়াও না, আমার মোবাইলে একটু সমস্যা, চার্জ একটু ল্যাপটপ একটা নেওয়া দরকার আছে, মোবাইলে আসলে পড়া চার্জ থাকে না, এখন চার্জ দিয়ে আসছি ক্লাস। মিজান সাহেব পড়েছেন? জি পড়েছি, তবে সব শেষ করতে পারি না। চেষ্টা করবেন শেষ করার জন্য, কারণ মনে করেন
দৈনিকটা যদি দৈনিক না পড়েন, এখানে মনে করেন আমরা তুলনামূলক কম রেখেছি, যদি অন্য অন্য কোচিং সেন্টার থাকতেন দেখতেন কী পরিমাণে এমসিকিউ তৈরি করা, বুঝছেন? তো আমি তো কিছু খোঁজ রাখি, আমি জানি এগুলো। তো সেই হিসাবে আপনারা এইখানে এমসিকিউ কমই দেওয়া হচ্ছে, সেই হিসাবে যদি না পড়েন পরীক্ষা কেন্দ্রিক আপনারা এতগুলো পড়া পড়তে পারবেন না। আমার কথা বুঝছেন নি? এখন আমরা আসলে এটা চলে পিডিএফটা একটু সকালে দিলে বিকেলে তারাবি পড়ানো মাদ্রাসায় ক্লাস নেওয়া একটু টাফ হয়ে যায়, সকালে দিলে একটু কমপ্লিট করতে পারি। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। দেখেন, মান কাইলু কসিদাতুকুম লিল মুআল্লিমিন, এক নম্বর প্রশ্ন উত্তর করেন। ক খ গ গ। আহমদ শাওকি। আহমদ শাওকি। দুই নম্বর প্রশ্ন, আইনা উলিদা আহমদ শাওকি, আহমদ শাওকি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? দামেস্ক, ক হেরা মানে কায়রো, গ বাগদাদ, তারপর হলো আন্দুলুস, কোনটা বলেন? বাগদাদ। দুই নম্বর প্রশ্ন উত্তর কি দিয়েছেন? বাগদাদ। হ্যাঁ, এখানে উত্তর হবে দামেস্ক, দামেস্ক, দামেস্ক হবে। বলেন তো উত্তর কি হবে? দামেস্ক হবে। তিন নম্বর, মাতা তুয়াফা আহমদ শাওকি, আহমদ শাওকি কখন ইন্তেকাল করেন? আহমদ শাওকি কখন ইন্তেকাল করেন? আহমদ শাওকি কখন ইন্তেকাল করেন? বলেন 1920 খ্রিস্টাব্দ, 1932, 1940, 1918, বলেন কত সাল? উত্তর হবে 1920, 1920। 4 নম্বর প্রশ্ন, মাল গরজু আল আদবি লিল কসিদা, এই কসিদার দ্বারা আদবির সাহিত্যের উদ্দেশ্যটা কি? আল হেজা, মদা, ওয়াসফ, রসা, বলেন কোনটা? মাদাহ। 4 নম্বর হলো খ, মদা। জি আলহামদুলিল্লাহ হয়েছে। 5 নম্বর, মাযা ইউকসাদু বি কানাল মুআল্লিমা ইয়াকুন রাসূলা, কানাল মুআল্লিমা ইয়াকুন রাসূলা, এটা বলার দ্বারা উদ্দেশ্যটা কি? ক খ গ গ, এটা আমরা উল্টো করে দিলাম, বলেন এখানে কোনটা উদ্দেশ্য? ক খ গ গ, এখানে কোনটা? ক অফলু মাকাতিল মুআল্লিম। জি ক, এ উলু মাকানাউ লিল মুআল্লিম, মানে শিক্ষকের মর্যাদা বুলন্দ হওয়া বিষয়টা। 6 নম্বর প্রশ্ন, মানাউল উসলুবু ফি কুম, কুমের ক্ষেত্রে নিয়ম কি? বলেন এখানে কোনটা? ক খ গ ঘ কোনটা হবে? আমর। আমর। আলহামদুলিল্লাহ পেরেছেন। 7 নম্বর প্রশ্ন, মাযা ইউবনাল মুআল্লিমু হাসবুন নস, নস অনুপাতে শিক্ষক কি গঠন করে? বলেন এখানে ক খ গ ঘ কোনটা? ক ক আল উকুল আল আনফুস, মানে মেধা এবং ব্যক্তিত্ব, ব্যক্তি। 8 নম্বর প্রশ্ন, কালিমাতু আত-তাজিল মানাহা, তাজিলের অর্থ কি? সবাই উত্তর দেন। জি 8 নম্বর এহতেরাম, জি হয়েছে আলহামদুলিল্লাহ। 9 নম্বর, উসলুবু আলামু আশরাফু আজাল, হুয়া, এটার কি বুঝাইছে বলেন? এখানে ইস্তেফহাম, আমর, তাজ্জুব, নাহি, কোনটা বলেন? এখানে আলিমতু আশরাফা আও আজাল, এখান দ্বারা আমর বুঝিয়েছে। কি বুঝিয়েছে বলেন তো? আমর না, ইস্তেফহাম বুঝিয়েছে, ইস্তেফহাম, আমর না, ইস্তেফহাম বুঝিয়েছে। 10 নম্বর প্রশ্ন, কিমাতুল মুআল্লিমি ফিল মুজতামি হাসবান নস, নস অনুপাতে বর্তমান সমাজে শিক্ষকের মর্যাদা কি অবস্থা? বলেন। জয়ীফা, জি জয়ীফা মানে দুর্বল। গায়র মানে কোনো গুরুত্ব নেই, গুরুত্ব আছে কিন্তু দুর্বল। শিক্ষকদের এমন গুরুত্ব নেই এমন তো না, টুকটাক আছে। 11 নম্বর প্রশ্ন, মা ওয়াজিফাতুল মুআল্লিম, বলেন কোনটা হবে এখানে? ক খ গ কোনটা হবে? 11 তাড়াতাড়ি বলেন। বানাউল ইনসান, এখানে হবে গ, ইয়াদুল জাইশ না,
আমরা উলট প্লট কেন দিলাম, অনেক সময় এক হয়ে যায়, এই কারণে আমরা এলোমেলো করে দিছি, বুঝছেন? আচ্ছা, এরপর আসেন 12 নম্বর প্রশ্ন, মা আসরু ফাসাদুল আখলাক, আসাদ ধ্বংস হওয়ার এটার নাম কি, আসর আলামত কি, বলেন কি? ক খ গ ঘ কোনটা হবে? এই গ ঘ এই পাশে আছে, আল ইজদিহার কুওয়াত, তারপরে এখানে দেওয়া আছে নিচে যে তাকাম ওয়াবিদ, তারপরে তাকাদ্দুম, বলেন এখানে কোনটা হবে? এখানে উত্তর হবে খ। 12 নম্বর উত্তর হবে কি বলেন? খ। 13 নম্বর প্রশ্ন, আশ-শায়রু আশা ফিল কুরআন, আশ-শায়রু আশা ফিল কুরআন, এটা দ্বারা কি বোঝানো হয়েছে বলেন? ফিল করণ, করণ মানে কত শতাব্দীতে, আশ-শায়রু আশা ফিল করণ কত শতাব্দীতে তিনি জন্মগ্রহণ করেন? ইশরু আত্তাসি আশার 19, আল হাদি ওয়া 21, আস-সামিনা আশার 18 শতাব্দী, বলেন কত শতাব্দীতে তিনি জন্মগ্রহণ করেন? 13 নম্বরে আছে আকার ইশরুন 20 শতাংশ, 20 শতক। এরপরে 14 নম্বর প্রশ্ন, লুকিবা আহমদ শাওকি হুয়া, আহমদ শাওকির লকব কি, বলেন উপাধি কি? আমিরুশ শুআরা আমিরুশ শুআরা। 15 নম্বর প্রশ্ন, আর রিসালাতুর তারবিয়াতুল কসিদা, এই কসিদার মূল ইয়া কি, মানে মেসেজটা কি, বলেন মেসেজটা কি? ক খ গ ঘ কোনটা? ইহতিরাম ইহতিরামুল মুআল্লিম, 1 নম্বর ইহতিরামুল মুআল্লিম, ইহতিরাম শিক্ষকের মর্যাদা, শিক্ষকের মর্যাদা। 16 নম্বর প্রশ্ন, আইয়ু কিমাতিন আখলাকিয়াতিন বিবুরহানিল নাসি, হ্যাঁ বিবরহাজ কই ইয়াবরাজহান নাস, কোন আখলাকির মানে আই কিমাতিন আখলাকিয়াতিন, কোন আখলাকি মূল্য যেটা নসকে কি করেন, পৃথক করেছে, বলেন কোনটা? এখানে ক খ গ ঘ কোনটা হবে বলেন? বলেন কোনটা হবে? as-sidq wal adl as-sidq ওয়াল আদল, মাশাআল্লাহ, এটা হয়েছে। জি, এরপরেরটা 17 নম্বর প্রশ্ন, মা নউস সূরার আল বালাগিয়া ফি ইবনিল উকুল, ইবনুল উকুল, এখানে বলেন কোনটা হবে? 17 নম্বর প্রশ্ন, উত্তর প্রদান করুন। 17 নম্বর উত্তর হবে আল ইস্তিআরা, আল ইস্তিআরা হবে, হ্যাঁ। এরপর 18 নম্বর প্রশ্ন আসেন, সুবহানাকাল্লাহুম্মা খায়রা মুআল্লিমিন ইয়াদুল্লু, এটা কি বোঝায়? ক খ গ ঘ কোনটা বলেন? ক মাদহুল্লাহ, মাদহুল্লাহ, মাশাআল্লাহ। 19 নম্বর প্রশ্ন, জিদ্দু কালিমাত তাসজিল, আর তাসজিল শব্দের বিপরীত কি? al-ihtikar ইহতিকার, হ্যাঁ হ্যাঁ, মানে আর তাসজিল মানে সম্মান, আর ইহতিকার মানে লাঞ্ছনা। 20 নম্বর প্রশ্ন, মা মানা কালিমাত আনফুসান ফিন নফসে, নফসের ক্ষেত্রে আনফুসান অর্থ কি বলেন? qulub wad-dhama'ir প্রথমটা মানে অন্তর, অন্তর। 21 নম্বর প্রশ্ন, আল আলাকাতু বাইনাত তালিম ওয়া বাইনাল উম্মাহ, শিক্ষা এবং জাতি গঠনের ক্ষেত্রে সম্পর্ক কি, বলেন? ক খ গ ঘ কোনটা হবে? al-asasiyatun আলাকাতুন আসাসিয়াতুন, আসাসিয়াতুন মানে মৌলিক মৌলিক সম্পর্ক রয়েছে। 22 নম্বর প্রশ্ন, আথরুল মুআল্লিমিল আদেল, ইনসাফগার শিক্ষকের আলামত কি, বলেন? উত্তর হবে ক, মানে ইস্তিকামাতুল আজিয়াল, আজিয়াল মানে হলো কি? আজিয়াল মানে হলো যাদেরকে স্বপ্ন দেখায়, স্বপ্ন দেখায়। 23 নম্বর প্রশ্ন, আচ্ছা এরপরে চলে যাচ্ছে আমরা 23 নম্বর প্রশ্ন, নওউন নাসি মিন হাইসিল মাযমুন, এর দ্বারা কি বোঝায় বলেন? ক খ গ ঘ দেখেন, ফাকাহি, আজলি, আর আমাদের হলো সিয়াসি, ইজতিমাই, তারববি, বলেন কোনটা হবে? 23 নম্বর উত্তর প্রদান করুন।
উত্তর হবে ক। 23-এর ক। আলহামদুলিল্লাহ হয়েছে। 24 দেখেন আসেন, মানা জুলুমাত। জুলুমাত অর্থ কি বলেন, এখানে কোনটা বলা হয়েছে? উত্তর হবে ক, মানে জাহাল। এখানে জুলুমাতের উদ্দেশ্য হলো ক, জাহাল মানে অজ্ঞতা। 25 নম্বর প্রশ্ন, আইয়িন আনসারিন ইউসাহামু ফি তাকাদ্দুমিল উম্মাহ। এখানে বলেন কোনটা হবে, মানে কোন শাখা আছে যে দ্বারা, হ্যাঁ তালিমিন, মাশাআল্লাহ পেরেছেন। 26 নম্বর প্রশ্ন, মা কালিমাতি ইউনসা। ইউনসা অর্থ কি? উত্তর হবে ক, মানে ইউকাউইন ওয়া ইউরাব্বি, অর্থাৎ তৈরি করা। ইউনসা মানে নাশাত, মানে তৈরি করা, আর ইউরাব্বি মানেও তৈরি করা, প্রতিপালন করা। মাদা ইউমাসিলুল মুআল্লিম ফিল মুজতামা। সমাজে মুআল্লিমদের উদাহরণ কি, কেমন বলেন? কোনটা এখানে, ক খ গ ঘ কোনটা? হ্যাঁ 27 নম্বর কত বলছেন? 27 নম্বর উত্তর হবে ক, ঠিক আছে। 28 নম্বর, নওউন নসি মিনাল উসলুব। নিয়ম অনুপাতে নওয়ার প্রকার কোনটা বলেন? ক খ গ ঘ কোনটা? উত্তর হবে ক, 28 ক। 29 মা আসরুত তালিমি ফি ইযালাতিল জাহলি। তো এর ক্ষেত্রে মানে জাহাল দূর করার ক্ষেত্রে তালিমের প্রভাব কি বলেন? আল কদা আলাইহি, মানে তার উপরে কি করে, বিচার করে। কিন্তু এখানে দেখেন বাকি অপশনগুলো মিলে না। আমরা উত্তর দিতে সবগুলো দেখে উত্তর দিব, কারণ মুখস্থ দেখলে হবে না, বুঝছেন? আচ্ছা, এরপর আসেন 30 নম্বর প্রশ্ন, আল উসলুবুল গালিব ফিল কসিদা। এই কসিদার ক্ষেত্রে প্রধান পাওয়া এই মূলনীতি কি বলেন? আর তাওজিহি, আর সাখের, আল কসাসি, আল হামাসি। হামাসি মানে পরিচর্যা, কসাসি মানে হলো ঘটনামূলক, সাখের মানে হলো তুচ্ছ করা, আর তাওজিহি মানে হলো উৎসাহিত করা। বলেন কোনটা এখানে? তাওজিহি। তাওজিহি। 31 নম্বর প্রশ্ন, আইয়ু আনসারুল আসাস বিনাইল হাদারা। বলেন কোনটা হবে এখানে? উত্তর হবে ক, আল ইলম। 32 নম্বর প্রশ্ন, মানা উকুলান। উকুলান অর্থ কি বলেন? আফকার যাকাত আযুকাউ। হ্যাঁ, আকফারুন ওয়া যুকাউন মানে জ্ঞানী, জ্ঞানী। 33 নম্বর প্রশ্ন, মা আসরুল মুআল্লিমুস সালিহ আলা শাবাব। যুবকদের উপরে সালেহ শিক্ষকের প্রভাব কেমন বলেন? ক খ গ ঘ। আল হিদায়াহ। 34 নম্বর প্রশ্ন, মাল উসলুবু ফি সুবহানাকাল্লাহুম্মা। এই সুবহানাকাল্লাহুম্মা এখানে কি করা হয়েছে? দোয়া করা হয়েছে, আশ্চর্য বোঝানো হয়েছে, আমার নাহি বুঝাইছে, কোনটা বলেন? 34 কোনটা? আদ-দুআউ 34 জি, আর-দুআউ তানজিহিয়া। এরপর আসেন আমাদের 35 নম্বর, আহমিয়াতুল আখলাক ফিন নস। এটা আগে গেল, আসাসিয়া। 36 নম্বর প্রশ্ন, মাযা ইউকসাদু মা'আন ওয়া আওয়িলান। এটা তার কি উদ্দেশ্য বলেন? ক আল হুজনুশ শাদীদ মানে শিক্ষক প্রচুর চিন্তা করেন শিক্ষার্থীদেরকে নিয়ে। আচ্ছা, এরপর আসেন, আইয়ু সিফাতিন লিল মুআল্লিম যুকরাত ফিন নস। এই নসের ভিতরে শিক্ষকের কোন গুণটা বাইন করা হয়েছে বলেন? আল আদল। 38 নম্বর প্রশ্ন, আলাকাতুল আখলাক বিত তালিম। তালিমের দ্বারা আখলাকের আলামত কি বলেন? মুতাকামিলা, পরিপূর্ণ, মুনফাসিল, পার্থক্য, মুতাআরিদা, ভিন্ন। জি হয়েছে, আলহামদুলিল্লাহ। কামিলা। হ্যাঁ। 39 নম্বর প্রশ্ন, আল বাইতুল আউয়াল ইয়াহমিল মানা। প্রথম ঘর, অর্থাৎ শিক্ষকের প্রথম কাজ কোনটা? প্রথম ঘর দ্বারা মানে প্রথম কাজ কোনটা? হ্যাঁ, আল ইরশাদ। আল ইরশাদ। আচ্ছা, এই করে আমাদের এখানে দেখেন 52 পর্যন্ত আমাদের প্রত্যেক প্রশ্নগুলো উত্তর হবে ক। তো যেহেতু আমরা আপনাদেরকে পিডিএফ দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো দেখে নেবেন। এখন আসলে আমরা 52 নম্বর প্রশ্ন, আইয়ু বাইতিন শাআরি ইউশিরু ইলা তাকাদ্দুমিল মুআল্লিম। 52 নম্বর প্রশ্ন উত্তর প্রদান করুন, কোনটা হবে বলেন? উত্তর হবে প্রথমটা গ, মানে আমরা উল্টা পাল্টা করে দিলাম যাতে করে আপনারা বুঝেন, গ। 53 নম্বর প্রশ্ন, মা সাবাবু তাসমিয়াতু শাওকি আমিরুশ শুআরা।
এই ইয়াকে, এটা নাম কি আমিরে শুআরা, আমার সময়কে আমিরে শুআরা বলার কারণ কি বলেন? উত্তর হবে খ। উত্তর হবে খ, ক হবে না, খ হবে। আচ্ছা 54 নম্বর প্রশ্ন, আইয়ু দরসিন আহমদ শাওকি ফিল খারিজ। হ্যাঁ, আহমদ শাওকি আইয়ু দরসিন, কোন বিষয়টা বাস্তবে তিনি মানে অর্থাৎ তিনি চর্চা করেছেন, বলেন কোন বিষয়? উত্তর হবে ফারান্সা, ফারান্সা। হ্যাঁ, এরপর আসেন 55 নম্বর প্রশ্ন, আইয়ু আনসারন তারবুই ইয়ারকুতুর আলাইহিন নস, এখানে কোনটা হবে বলেন? 55 কোনটা হবে? গ। আল আখলাক ওয়াল ফাদাইল, গ। আল আখলাক ওয়াল ফাদাইল, গ, ঠিক আছে। এরপরে 56 নম্বর প্রশ্ন, মানা কালিমাতা আল উকুল ফিন নস, এটা আগে গেল একবার, আত তাকফির ওয়া যুকা। এরপরে আসেন 57 নম্বর প্রশ্ন, মা আসরুল মুআল্লিম সালিহ আল মুস্তামি, এটাও গেল। হ্যাঁ, আচ্ছা এরপর দেখেন আইয়ুন তাবিরু ইয়াদুল্লু আল মুবালিগা, কোনটা মুবালাগা বোঝায়? এখানে কোনটা আছে দেখেন, যাহাবা ইলা সুক, আকালাত তাআম, সাফিরা বাইদা, কানুল মুআল্লিম ইয়াকুনা রাসূলা, বলেন কোনটা? ইয়াকুনা রাসূলা, ঠিক আছে। আজকে আমাদের এতটুকুই। আসলে শুনেন, আমরা আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন করার জন্য 100টি প্রশ্ন তৈরি করেছি। মূলত আপনারা দেখেন এই যে পরিমাণে আমাদের নষ্টা রয়েছে, এই নষ্টার যে অনুপাতে, সেখান থেকে আপনি 20টার বেশি এমসিকিউ বের করতে পারার কথা না, কিন্তু আমরা যেভাবে বের করছি মানে পুঙ্খানো নসের কোনো জিনিস বাদ থাকবে না। এবং এইখানে কবি কত শতাব্দীর, কবির জন্ম কবে, আপনারা এখানে শিখেছেন যে 1920 সালে কবির জন্ম। তারপরে আপনারা শিখেছেন যে কবি হলো 20 শতকের কবি ছিলেন, বলেন কত শতকের কবি ছিলেন? 20 শতকের। তারপর তিনি এখানে এই আল্লাহ তাআলা হামদ করেছেন, হামদ করে শিক্ষকের মর্যাদা বুঝিয়েছেন, আবার শিক্ষকদেরকে তিনি রাসূলের মর্যাদা দিয়েছেন। তো সেই হিসাবে আমাদের এইখানে কবি কবিতায় তার বিষয়বস্তুগুলো উঠিয়েছেন। আমার কথা বুঝেছেন আপনারা? তো এইখানে আপনারা মূলত এই কবিতাটা পরিপূর্ণভাবে পড়তে হবে। আমরা আপনাদের এখানে অনুবাদ দিয়ে দিয়েছি। এরপরে প্রতিটি প্রশ্ন অধ্যায় থেকে আমরা এই পাঠ পর্ব থেকে 100টি অনুশীলন করার জন্য দিয়েছি, আপনারা এগুলো পড়ে নেবেন। আর অনুশীলন করাইছি ওইখান থেকে প্রায় আপনাদেরকে 40 থেকে 45টা করানো হয়েছে, বাকিগুলো রিপিট প্রশ্ন থাকবে, আপনাদের যেন যোগ্যতা গ্রহ হয় সে কারণে দেওয়া হয়েছে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাস আপনারা উপভোগ করার জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে পরীক্ষার জন্য যোগ্য করে তুলুক সে দোয়া করছি, সে দোয়া করে আজকের ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।